সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের অনেকগুলো কেস, মাল্টিপল কেসেস আমার কাছে আছে। ঠিক আছে, ইভেন আমি বিভিন্ন জায়গায় পাবলিক স্পিকিংও করতে যাই। তো সেখানে স্পেশালি স্কুলের বাচ্চাদের মধ্যে আমি দেখেছি, যখন আমি সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি যখন এক্সপ্লেন করি বাচ্চাদেরকে, বাচ্চারা নিজেরাই এসে এসে বলে, ম্যাম আমাদের না এইরকম সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল কিছু মনের কথার অ্যাংজাইটি প্লে লিস্টে যান, তাহলে আপনি অ্যাংজাইটি নিয়ে বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের উপরও আমার একটা ভিডিও আছে, আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন, বা আপনি নিজে আহ, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি রিসার্চও করতে পারেন। তো আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কি সেটা নিয়ে আমি আর কথা বলবো না। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কিভাবে আপনি নিজে থেকে এই ব্যাপারটাকে হিল করতে পারবেন, কয়েকটা টেকনিক সেই ব্যাপারে আমি বলবো। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা কারোর সাথে, আপনার কোনো বেস্ট ফ্রেন্ড বা আপনার কোনো নিয়ার ওয়ান, লাভড ওয়ান কারোর সাথে শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন। ফার্স্ট টেকনিক যেটা, সেটা হচ্ছে মিরর টেকনিক। মিরর টেকনিক মানে হচ্ছে যে আপনি মিররের সামনে যান, গিয়ে দাঁড়িয়ে সেখানে আপনি একটা ইমাজিনারি কনভারসেশন ক্রিয়েট করুন, এবং সেই কনভারসেশনটা আপনি ওখানে দাঁড়িয়ে আপনি রিপিট করতে থাকুন। আমি নিজে যখন কিছু জানতাম না, যখন এই প্রফেশনেও আসিনি, তখন আমি আমার নিজের সুবিধার্থে বা নিজের কাজের জন্য আমি এই মিরর টেকনিকটা ভীষণ রকম ভাবে ইউজ করতাম। অ্যান্ড টিল ডেট আমার এখনো যদি কোনো বিটুসি প্রোগ্রাম থাকে বা কোনো জায়গায় পাবলিক স্পিকিং করার থাকে, কোনো কলেজ, ইউনিভার্সিটি, মানে যেখানে বড়দেরকে আমাকে ডিল করতে হচ্ছে, বাচ্চাদেরকে আমি ডিল করতে পারি কারণ আমি টিচার ছিলাম যেহেতু, যেখানে বড়দেরকে ডিল করতে হচ্ছে, সেখানেও কিন্তু প্রোগ্রামগুলো করার আগে টিল ডেট আমি কিন্তু এই মিরর টেকনিকটা ফলো করি, এবং মিররের সামনে কিন্তু কিছু ইমাজিনারি কোয়েশ্চেন্স বা কিছু এরকম ভাবনা চিন্তা করে কিন্তু আমি সেইভাবেই স্পিচ ডেলিভার করার চেষ্টা করি। টেকনিক 2 যেটা, সেটা হচ্ছে থট চেঞ্জিং জার্নাল। আমার একজন ক্লায়েন্ট আছে, শি ইজ অ্যাবভ 55। তো এতদিনে তিনি আর কি তার বন্ধুদের সাথে গোয়া বেড়াতে যাবেন, এবং সেখানে গিয়ে স্বাভাবিকভাবে তার খুব ইচ্ছা যে সে কিছু ওয়েস্টার্ন আউটফিট পরে, যেটা সে কোনোদিনও পরেনি। তো আমার কাছে এসে, আমার বহু পুরনো ক্লায়েন্ট, আমরা অন্য ব্যাপারে কাজ করি মেনলি, তো আমার কাছে এসে সে বলতে থাকে যে, ম্যাম আমি যদি ওখানে যাই, গিয়ে আমি এরকম ওয়েস্টার্ন আউটফিট পরি, আমার মনে হয় পিপল উইল গনা জাজ মি। তো এক্ষেত্রে আমি তাকে বলি যে, ডু ইউ হ্যাভ এনি প্রুফ দ্যাট পিপল উইল গনা জাজ ইউ? যদি আপনার কাছে কোনো প্রুফ থাকে, আপনি সেটা জার্নাল করুন। তো নেক্সট টাইম, মানে আফটার 15 days when she came to me মানে ফর দ্য অ্যানাদার সেশন, তখন উনি বলেন, না আমার কাছে কোনো প্রুফ নেই, বাট পিপল উইল গনা স্টেয়ার মি। ওকে, দ্যাটস দ্য ভেরি গুড যে ইউ আর অ্যাবভ 55, স্টিল ইউ আর থিঙ্কিং যে পিপল উইল গনা স্টেয়ার ইউ। তো এটা তো খুবই ভালো কথা। তো তবু যদি আপনার মনে হয় যে এই ব্যাপারটা আপনাকে ইরিটেট করছে, তো রিপ্লেস ইট উইথ সামথিং কাইন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক 2। থার্ড টেকনিক হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক। দিস ইজ অ্যানাদার টেকনিক যেটা আমি ভীষণ রকম ভাবে আমার লাইফে ইমপ্লিমেন্ট করি, অ্যান্ড আমি তো বলবো আমার এন্টায়ার লাইফে ম্যানিফেস্টেড। তো ভিজুয়ালাইজেশন টেকনিকটাতে যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে সবার প্রথমে একটা প্রচন্ড ক্রিটিক্যাল সিচুয়েশনে নিজেকে রাখুন। ঠিক আছে, সেই ক্রিটিক্যাল সিচুয়েশনে রেখে হাউ ইউ আর ডিলিং উইথ দ্যাট ক্রিটিক্যাল সিচুয়েশন সেটা ভাবুন। ভেবে ইউ আর কামিং আউট ফ্রম দ্যাট ক্রিটিক্যালিটি বা ক্রিটিক্যাল সিচুয়েশন, সেটা আপনি নিজের মধ্যে ভাবুন। যদি আপনি এটা ভাবতে পারেন, যদি আপনি এই এন্টায়ার টাস্কটা, হ্যাঁ ইট ইজ টাইম টেকিং, এটা যেন দীর্ঘদিনের প্র্যাকটিস লাগে, তো তা সত্ত্বেও যদি এন্টায়ার টাস্কটা আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে ইউর ব্রেন উইল স্টার্ট বিলিভিং যে ইয়েস ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, দিস ওয়াজ দ্য থার্ড টেকনিক। আর ফোর্থ টেকনিক যেটা, সেটা হচ্ছে গ্র্যাজুয়াল এক্সপোজার। ঠিক আছে, গ্র্যাজুয়াল এক্সপোজার মানে প্রথমেই অনেকটা কনভারসেশন না করে একটু একটু করে কনভারসেশন করুন। ধরুন আপনার একজন খুব সুন্দর নেবার এসেছে, যার সাথে আপনি কথা বলতে চান। ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি কনভারসেশন স্টার্ট করবেন।
বা আপনি জানেন না যে আপনি আদৌ কনভারসেশন স্টার্ট করলে সেখান থেকে আপনি কোনো ফিডব্যাক পাবেন না। তো সেক্ষেত্রে আপনার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনাকে হিট করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হাই হ্যালো এরকম স্মল টক শুরু করুন। ঠিক আছে, লং কনভারসেশনে যাওয়ার আগে একটা প্রপার রিলেশনশিপ বিল্ড আপ করুন। এই হাই হ্যালো এগুলো হচ্ছে সেই গ্রাজুয়াল এক্সপোজার যেগুলোর মধ্যে দিয়ে আপনি কিন্তু কনভারসেশনটা স্টার্ট করতে পারবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 3 সেকেন্ডস রুল। যদি আপনার মাথার মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে এবং আপনার মনে হয় প্রশ্নটা আপনাকে করতে হবে, উইদিন 3 সেকেন্ড আপনি এটা করে ফেলুন। যদি আপনি 3 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা করে উঠতে না পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা কিন্তু আর করে ওঠা হবে না। আর এই ভিডিওটা ইউজফুল লাগলে বা যদি আপনার মনে হয় যে এই ব্যাপারে আপনার আরো কিছু জানার আছে, ইউ ক্যান ডিএম মি ফর 1:1 পেইড সেশন। থ্যাংক ইউ।